এ আল্লাহর বান্দা শুনে রাখো, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, বান্দা আমি তোমার এই জীবন দিছি, আমি তোমার জন্য মৌত রাখছি। এই যে জীবন, এই যে জিন্দেগি, এটার মালিক কে? জোরে বলেন। আমার জীবনের মালিক আমি না আমার আল্লাহ? আরো জোরে বলেন। আল্লাহ পাক বলেন, এই যে জীবন, এটার মালিক তুমি নও। যেহেতু তোমার জীবনের মালিক তুমি নও, ইচ্ছা মতো যেমন ইচ্ছা তেমন ভাবে এই জিন্দেগি তুমি নষ্ট করতে পারো না, কারণ এই জিন্দেগির মালিক তুমি নও, এই জিন্দেগির মালিক হচ্ছেন আমার। আরো জোরে বলেন। আল্লাহ বলেন, আমি তোমার জীবন দিছি, আমি তোমাকে হায়াত দিছি, যেমন ইচ্ছা তেমন তুমি নষ্ট করবা এই সুযোগ তোমার নাই, কারণ জিন্দেগির মালিক কে? আল্লাহ চমৎকার ভাবে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি তোমারে মওত দিছি, আমি তোমার হায়াত দিছি। হায়াত আগে না মওত আগে? আল্লাহ আগে আমাদেরকে হায়াত দিবেন, পরে মওত দিবেন, কিন্তু বর্ণনা করার ক্ষেত্রে আল্লাহ মওতের কথা আগে বলতেছেন। আমি তোমাকে মওত দিছি, তোমার হায়াত দিছি। আল্লাহ তাআলা এই কথা বলে, এই কথার অনেক ব্যাখ্যা মুফাসসিরিন কেরাম লিখেছেন। তবে এই কথার একটা বাস্তব ব্যাখ্যা মুফাসসিরিন কেরাম বলেন যে মওতের কথা বান্দাকে আগে বলেছেন কেন? কারণ মওতের মাধ্যমে মানুষ যে জিন্দেগির দিকে পাড়া দেয়, ওটা মানুষের প্রকৃত জিন্দেগি। আল্লাহু আকবার। মানুষকে মওতের কথা বলে আল্লাহ মানুষকে তার প্রকৃত জিন্দেগির কথা স্মরণ করায় দেয়। বলেন, বান্দা শুনে রাখো, যে জিন্দেগি তুমি অতিক্রম করছো, এটা তোমার প্রকৃত জিন্দেগি নয়, এটা তোমার অস্থায়ী জিন্দেগি। আমরা যে জিন্দেগি অতিক্রম করছি, এটা কি স্থায়ী জিন্দেগি না অস্থায়ী? অস্থায়ী। আর আল্লাহ তাআলা বলেন, আখিরাত মওতের মাধ্যমে তোমার যে জিন্দেগি শুরু হবে, ওই জিন্দেগিটাই তোমার প্রকৃত জিন্দেগি। এবার বান্দা তুমি সিদ্ধান্ত নাও, অস্থায়ী জীবন নষ্ট করবা না চিরস্থায়ী জিন্দেগির জন্য প্রস্তুতি নিবা। আল্লাহু আকবার বলেন। কে বলেন এই কথা? কে বলেন? আরো জোরে বলেন, কে বলেন? আল্লাহ বলতেছেন, এবার তুমি সিদ্ধান্ত নাও, তোমারে অস্থায়ী জীবন দিয়ে দুনিয়াতে পাঠাইছি, এইটা তুমি নষ্ট করবা না চিরস্থায়ী জিন্দেগি মওতের মাধ্যমে তোমার জন্য অপেক্ষা করছে, ওইটার জন্য প্রস্তুতি নিবা। এখানে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে, এখানে তোমাকে প্রস্তুতি নিতে হবে। পরকালে জিন্দেগির প্রস্তুতি কি পরিমাণ দরকার একবার চিন্তা করে দেখেন তো। অস্থায়ী জিন্দেগির সুখ শান্তির জন্য যদি এত মেহনত করা লাগে, এত পরিশ্রম করা লাগে, এত পরিকল্পনা করা লাগে, এত হাড় ভাঙা মেহনত করা লাগে, তো চিরস্থায়ী জিন্দেগির জন্য কি পরিমাণ আমাদের প্রস্তুতি দরকার? কথা ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, এটা তোমার সিদ্ধান্ত, তুমি সিদ্ধান্ত নাও। যেভাবে সাহাবায়ে কেরাম সিদ্ধান্ত নিয়েছিলেন, তুমি সেভাবে সিদ্ধান্ত নাও যেভাবে আমার নবীর সাহাবীরা সিদ্ধান্ত নিয়েছেন। আল্লাহু আকবার। কিভাবে সিদ্ধান্ত নিয়েছেন এই কথা বোঝানোর জন্য মাত্র একটা ঘটনা বলি। আপনাদের খুব খারাপ লাগতেছে, এই ঘটনা বলেই আমরা বুঝতে পারবো যে পরকালীন জিন্দেগির জন্য আল্লাহর নবীর সাহাবীরা কিভাবে প্রস্তুতি নিয়েছেন। আমাদের প্রস্তুতিটা সাহাবায়ে কেরামদের প্রস্তুতির মতোই হতে হবে। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আগের আয়াতে কারিমা আল্লাহ বলেছিলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দা আমি তোমাকে দুনিয়ার জিন্দেগি দিয়েছি, আমি তোমাকে পরীক্ষা করে দেখব। আল্লাহু আকবার। কে পরীক্ষা করবেন? আল্লাহ বলেন, দুই ভাবে পরীক্ষা করব, নিয়ামত দিয়েও পরীক্ষা করব, নিয়ামত ছিনা নিয়েও পরীক্ষা করব। আমি তোমাদেরকে নিয়ামত দেব, ক্ষমতা দেব, ইজ্জত দেব, সম্মান দেব, টাকা পয়সা দেব, রিজিক দেব। যদি আমার নিয়ামত ঠিক মতো আদায় না করো, আমার গোলামি আদায় না করো, তাহলে ক্ষমতাও যাবে, ইজ্জতও যাবে, সম্পদও যাবে, দুনিয়াও লাঞ্ছিত হবে, আখিরাতেও আমার সামনে মুখ দেখাতে পারবে না। কথা ঠিক কিনা বলেন? এই ওয়াস্তু কোরআন হাদিসে কোন লাগে না, মানুষ দেখছে। 5 তারিখের মধ্যে দেখেন নাই? আল্লাহ পাক বলেন, 16 বছর ক্ষমতা দিয়েছিলাম, ইজ্জতের সঙ্গে থাকছো, মেলা কিছু কামাই করছো, কিন্তু আমার গোলামি করো নাই, আমার হুকুম মানো নাই, আমার মর্জি মতো চলো নাই। দুনিয়ার মধ্যে টাকা দেখো, হারাম কামাই যা করছিলা একটাও ঠিক মতো রাখতে পারো নাই, ইজ্জতও নাই, ক্ষমতাও নাই, দেশে থাকবারও কোনো জো নাই। কথা ঠিক কিনা বলে? 5 তারিখের পরে রাস্তায় কোটি কোটি টাকা আমার গাড়ি পড়ে রয়েছে, 10 কোটি টাকা আমার গাড়ি। মানুষ খুঁজে যে গাড়ির মালিককে, এই মালিক কেলে বয়স শুনে কেউ স্বীকারও করে না যে গাড়ির মালিক আমি। কথা ঠিক কিনা বলে? আল্লাহ কয়, হারাম কামাইও না, ইয়ামহাকুল্লাহুর রিবা, অবৈধ কামাইকে আল্লাহ তাআলা মিটায় দেন, অবৈধ কামাইকে আল্লাহ ধ্বংস করে দেন। কথা ঠিক কিনা বলে? ক্ষমতাও নাই, ইজ্জতও নাই, সম্মানও নাই। কত জুলুম করছে আল্লাহর বান্দাদের উপরে। এমনকি বিচার বিভাগের বিচারক, আপিল বিভাগের বিচারক, সুপ্রিম কোর্টের বিচারক, আপিল বিভাগের বিচারক এক কালামানিক
কত মানুষের উপরে যে কত জুলুম করছে, তার বিচারে 116 জন আলেমের নামে অপরাধী করছে। বাংলাদেশের সবচেয়ে বুজুর্গ আলেম যারা, তাদের নাম দিছে। আল্লাহ তুই এত বছর বিচার করার পর দেখ তোর বিচারটা কেমন হয়। মানুষ দইরা সীমানা জঙ্গল ভাড়াইয়া ইচ্ছা মতো পিটাইয়া কলা পাতার মধ্যে শোয়া একেবারে তলের গুড়ার বিচলন্ত ভাড়ায় লাগছে। কথা ঠিক কিনা বলে? গোটা দুনিয়া দেখে নাই, দেখে নাই। আল্লাহ কয় দেখছো পরীক্ষা কেমনে হয়। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। দুনিয়া বড় পরীক্ষার জায়গা। কাউকে আল্লাহ তাআলা সম্মান দিয়া পরীক্ষা করে, নিয়ামত দিয়া পরীক্ষা করে, কাউকে আল্লাহ নিয়ামত ছিনানিয়া পরীক্ষা করে। কথা ঠিক কিনা বলেন? ও প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, শোনো, দুনিয়া তো আমি তোমাদের জন্য পরীক্ষা বানাইছিলাম। যদি তোমরা সে পরীক্ষায় কামিয়াব হইতে চাও, তাহলে আমি তোমাদেরকে একটা ব্যবসার কথা বলি। আল্লাহ পাক বলেন ব্যবসা। কে বলেন? আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। ও ঈমানদারেরা, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দিব যে ব্যবসার 1 নম্বর লাভ হলো পরকালীন চিরস্থায়ী জিন্দেগীর আযাব থেকে আল্লাহ তোমাদেরকে নাজাত দিয়া দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ব্যবসার কথা কি বলতেছেন আল্লাহ তাআলা? আমাদের দেশের ডাকাত ব্যবসায়ীরা না, আমাদের দেশের ব্যবসায়ীরা তো ডাকাত। 40 টাকা কেজির আলু 80 টাকা কেজি বেচছে। গেছে না? একটা সব ধরনের ব্যবসায়ী। একজন শ্রমিক ঢাকা শহরে থাকে, মাসকে মাস চাকরি করছে, 2 মাস যা 3 মাস যা, বেতন নাই, দোকানে বাকি, মুখ বাকি, অবশেষে অসহায় অবস্থায় রাস্তায় দাঁড়িয়ে থাকে। কথা ঠিক কিনা বলেন? ওরা ঠিকই বিদেশে বৈশাখ কেসুলু খেলে, জুয়া খেলে, তাদের সন্তানরা বিদেশে পড়ে, আর যারা হাড় ভাঙ্গা কষ্ট করতেছে তাদের বেতন নাই। আছে না নাই? এগুলো তো ডাকাত। ইসলামী আকাম আর ইসলামী শরিয়া যদি থাকতো, মানুষের হক মারা খাইতো, এটার সাহসটাই করতে পারতো না। আল্লাহু আকবার বলে। যে বাজারে ব্যবসায়ী সিন্ডিকেট করে, ইসলামী শরিয়া থাকলে, ইসলামী আদালত থাকলে ওরে দইরা এর মাল বাজেয়াপ্ত করার আগে চৌরাস্তার মোড়ে সুরের মতো বাইন্দা 3 দিন লটকায় রাখতো। আপনারা কি মনে করেন একজন অবৈধ ব্যবসায়ীকে রাস্তার মুখে দইরা 3 দিন লটকায় রেখে যদি দিনে 10টা করে বেত্রাঘাত করতো, এই সুর তো দরবেশ হইতো, 14 গোষ্ঠী হুদ্দা দরবেশ হয়ে যেত। সুরেরা কামাই করে, মনে করে 5 লাখ টাকা অবৈধ কামাই করলে দরবেশ আছে, এদেরকে 2 লাখ টাকা ঘুষ দিলে আমার 3 লাখ টাকা হালাল হয়ে যাবো। আছে না নাই? কত দরবেশ। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, এমন একটা ব্যবসার কথা তোমাদেরকে বলবো যে ব্যবসার কারণে আল্লাহ তাআলা তোমাদেরকে চিরস্থায়ী জিন্দেগীর আযাব থেকে তোমাদেরকে বাঁচায়া দিবে। সেই ব্যবসাটা কি জানো? ওই ব্যবসার মূলধন হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। ব্যবসার মূলধন হলো আল্লাহ ও তার রাসূলের প্রতি নিরেট ঈমান আনবে। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম যেমন ঈমান আনছে, এরকম ঈমান আনবে। আমাদের দেশে ঈমানদারের মতো না, মুখে ঈমানের কথা আর অন্তর হইলো মুনাফিকের কথা। আছে না নাই? অর্ধেক ঈমান অর্ধেক বেঈমান। একজনে জিজ্ঞাসা করছে, ভাই তুমি কেমনে চলো? কো ভাই চলি। কো কেমনে চলো? কো অর্ধেক নিজে চলি আর অর্ধেক আল্লাহ চালায়। অর্ধেক আল্লাহ চালায় আর অর্ধেক নিজে চলি। এটা হলো আমাদের ঈমানের দশা। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আফাতুমিনুনা বিবা'দিল কিতাব ওয়া তাকফুরুনা বিবা'জ। আল্লাহর অর্ধেক কথা তোমরা মানো আর অর্ধেক কথা মানো না, এটা কখনোই পরিপূর্ণ মুমিন হতে পারে না। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ ইমানদারদেরকে আরো বলেন, ইমানদাররা শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। এই ইমানদারেরা, ঈমান যদি আনো তাহলে পরিপূর্ণ ঈমান আনো। আল্লাহু আকবার। এটা কি বেঈমানদেরকে কইছে না ইমানদারদেরকে বলতেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আমাদের ঈমানের দশা দেখে আল্লাহ বলেছে, ঈমান যদি আনো তো ঈমান আনার মতো আনো। ঈমান আনার মতো আনো মানে আমানু, এভাবে ঈমান আনো। কামা আমানান নাস, আমিনু কামা আমানান নাস। সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছে সেইভাবে ঈমান আনো। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম কেমনে ঈমান আনছে? ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। সাহাবায়ে কেরাম ঈমান আনার পরে জান আর মাল দিয়া আল্লাহর রাস্তায় আল্লাহকে খুশি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। খুশি করার চিত্র করার জন্য বলছিলাম, 2 জন সাহাবী, যেন তো সাহাবী না, বিশিষ্ট সাহাবী এবং বদরি সাহাবী। একজনের নাম হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর বিশিষ্ট সাহাবী এবং ইসলামের প্রথম দিককার সাহাবীদের একজন। আরেকজন নাম হলো হযরতে আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের প্রথম দিককার একজন বদরি সাহাবী। একবার হিজরত করলে জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়। হযরত আব্দুল্লাহ ইবনে জাহাশ 2 বার হিজরত করেছেন। আল্লাহু আকবার। একজন হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস, ইনার কাছে ঈমানের দাওয়াত নিয়ে গেছে হযরত আবু বকর আর হযরত উসমান। হযরত সাদ বলেন
যেদিন হযরত আবু বকর আর হযরত উসমান আমার কাছে দাওয়াত নিয়ে গেছেন, এদিন আমি বাইতুল্লাহর চত্বরে বসা ছিলাম। বাইতুল্লাহর চত্বরে বসে আমি তন্দ্রাচ্ছন্ন ছিলাম। ঘুমের মধ্যে আমি স্বপ্নের মধ্যে দেখি বইতে বইতে ঘুমায় গেছি। ঘুমের মধ্যে স্বপ্ন দেখি যে পুরা মক্কার আকাশ কালো অন্ধকার হয়ে গেছে। হঠাৎ করে তাকে দেখি ঘন এই অন্ধকার দূর করে আকাশে এমন এক পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। এমন সুন্দর চাঁদ আমি আর জীবনে কোনোদিন দেখি নাই। আল্লাহু আকবার। স্বপ্ন দেখতেছে বাইতুল্লাহর চত্বরে বসে। তিনি বলেন, আমি যখন দেখলাম সারা মক্কায় কালো অন্ধকার, আধারে অন্ধকার হয়ে গেছে, হঠাৎ দেখি ওই অন্ধকার ভেদ করে মক্কার আকাশে এমন এক পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। এমন পূর্ণিমার আলোকময় চাঁদ আমি আমার জীবনে দেখি নাই। কেমন চাঁদের আলো এত স্নিগ্ধময়, চাঁদের আলোর প্রেমে আমি পিছনে দৌড়াচ্ছি। দৌড়াতে গিয়া দেখি আমি একা দৌড়াই না, আমার আগে আমার ভাই আবু বকর আর উসমান দৌড়াচ্ছেন। সুবহানাল্লাহ। চাঁদের প্রেমে দৌড়াচ্ছিলেন। দৌড়াইতে গিয়ে দেখেন যে তার আগে আগে হযরত আবু বকর আর হযরত উসমান দৌড়াচ্ছে। এর একদিন পরেই হযরত আবু বকর আর হযরত উসমান ইসলামের দাওয়াত নিয়ে গেছেন হযরত সাদের কাছে। হযরত সাদ বলেন, মাত্র গতকালকেই স্বপ্ন দেখেছি, ওই যে চাঁদ, ওই চাঁদ তো আর কেউ নয়, এই চাঁদ হচ্ছে মক্কার মাটিতে যে চাঁদ আল্লাহ উদয় করেছেন গোটা দুনিয়ার অন্ধকার দূর করার জন্য। তিনি হচ্ছেন সরওয়ারে দু আলম, হাবিবে কিবরিয়া, মানবতার মুক্তির দূত জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও ভাই আবু বকর আর উসমান, আর দেরি করবে না, আমাকে আল্লাহর নবীর দরবারে নিয়ে চলেন। এই মুহূর্তে আমি পড়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইনি হযরত সাদ, ইনি আবার বদরের সাহাবী। বদরের সাহাবায়ে কেরাম, লক্ষ লক্ষ সাহাবায়ে কেরামদের সবার উপরে মর্যাদা বদরের সাহাবায়ে কেরামদের। ইনি হযরত সাদ। আরেকজন হলো হযরত আব্দুল্লাহ ইবনে জাহাশ। ইনি হুজুরের পরম আত্মীয়, হুজুরের আপন ফুফাতো ভাই, হুজুরের আপন ফুফুর ছেলে। আবার হযরত জাইনাব বিনতে জাহাশের ভাই, হুজুরের বিবি আম্মাজান হযরত জাইনাব বিনতে জাহাশের ভাই। হযরত আব্দুল্লাহ ইবনে জাহাশ দুইবার হিজরত করেছেন ঈমান আনার পরে। একবার আবিসিনিয়া হিজরত করেছেন, আরেকবার মদিনায় হিজরত করেছেন। তিনি যখন আবিসিনিয়ায় হিজরত করেছিলেন, মক্কার কাফেররা তার ঘর বাড়ি সব লুট করে নিছে। হযরত আব্দুল্লাহ বড় মর্মাহত হয়েছেন। আল্লাহ রাসূল বলেন, আব্দুল্লাহ কষ্ট পেও না, আল্লাহর পক্ষ থেকে আমি তোমার জন্য জান্নাতের মধ্যে একটা রাজপ্রাসাদের জামিনদার হইলাম। সুবহানাল্লাহ। ইনি হযরত আব্দুল্লাহ ইবনে জাহাশ। প্রথম হিজরত করেছেন আবিসিনিয়া, পরে হিজরত করেছেন মদিনায়। হিজরতের সব হলো একবার যে হিজরত করবে তার জীবনদিগির সমস্ত গুনাহ মাফ। ইনি দুইবার হিজরত করেছেন। এরপরে হযরত আব্দুল্লাহ ইবনে জাহাশ হচ্ছেন বদরি সাহাবী। বদরের সাহাবীরা আল্লাহর কাছে বিশেষ মর্যাদায় ভূষিত, আর কারো এই মর্যাদা নাই। কারণ বদরি সাহাবীদের ব্যাপারে আল্লাহ বলেছিলেন, তোমাদের আগে পিছনের জিন্দেগির অগ্রিম সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। যারা বলেন সুবহানাল্লাহ। এটা লম্বা ওয়াজ। এই হলো বদরি সাহাবী দুজন। হযরত আব্দুল্লাহ ইবনে জাহাশ বলেন, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, বদরের 1 বছর পরে, বদর যুদ্ধের 1 বছর পরে উহুদের যুদ্ধ। উহুদের যুদ্ধের একদিন আগে হযরত আব্দুল্লাহ আর হযরত সাদ দুইজন ঘনিষ্ঠ বন্ধু। ইসলামে বন্ধুত্বের বিরাট দাম আছে, আল্লাহর কাছে বিরাট মর্যাদা আছে। আল্লাহর জন্য মহব্বত আর দোস্তি, এটা আল্লাহর কাছে অনেক বড় ইবাদত। যারা বলেন সুবহানাল্লাহ। তারপরে সাহাবায়ে কেরামদের দোস্তি, তাও যেন তেন সাহাবী না, দুজন বদরি সাহাবী। হযরত আব্দুল্লাহ ডাক দিয়ে বলেন, ও প্রিয় ভাই সাদ, আপনি তো আল্লাহর নবীর প্রিয় সাহাবী, তাও বদরি সাহাবী। আগামী কাল উহুদের ময়দানে লড়াই হবে। আজ আমরা দুইজনে মিলে একটা দোয়া করব। আগে দোয়া আপনি করবেন, আমি আমিন বলবো, পরে দোয়া আমি করব, আপনি আমিন বলবেন। এই শর্তে আজ আমরা একটা দোয়া করব। সুবহানাল্লাহ। দোয়া এটা মুমিনের সবচেয়ে বড় হাতিয়ার। দোয়া এটা পৃথক একটা ইবাদত, সেনতন ইবাদত না, এটা ইবাদতের মগজ। পৃথকই একটা ইবাদত দোয়া করা। দোয়ার ব্যাপারে অনেক আয়াতে কারিমা আছে। তো হযরত সাদ বলতেছেন, এটা তো বড় খুশখবরি কথা, আপনি আল্লাহর নবীর প্রিয় সাহাবী, আল্লাহর নবীর পরম আত্মীয়, হুজুরের আপন ফুফাতো ভাই, আবার বদরি সাহাবী, আপনার সাথে দোয়া করতে পারা এটা তো সৌভাগ্যের কথা। তো দোয়াটা আগে আপনি করেন, আমি পরে করি। হযরত আব্দুল্লাহ বলেন, না প্রিয় দোস্ত, দোয়া আগে আপনি করবেন, আমি আমিন বলবো, এরপর আমি দোয়া করব, আপনি আমিন বলবেন। সুবহানাল্লাহ। হযরত সাদ বলেন, আমি রাজি হয়ে গেলাম। আমরা দুইজনে দোয়া করতেছি। কোন দিন? উহুদ যুদ্ধের আগের দিন। হযরত সাদ বলেন, আমি দোয়া করার জন্য শর্ত মোতাবেক হাত উত্তোলন করলাম। দোয়ার মধ্যে বলতে লাগলাম, রব্বুল আলামিন, আগামী কাল উহুদের লড়াই হবে। আল্লাহ রাসূলের দুশমনরা আল্লাহর নবীর সাথে লড়াই করার জন্য উহুদে আসবে। আমি যখন ময়দানে নামবো, ময়দানে নামার পরে
প্রতিপক্ষ কাফেরদের মধ্য থেকে সবচাইতে অভিজ্ঞ বদমেজাজি রাগী ক্ষিপ্রগতির যে দুশ্মন, ওই দুশ্মনের তরবারির সাথে যেন আমার মোকাবেলা হয়। আল্লাহু আকবার। দেখেন ইমানদাররা কখনো কাপুরুষ হয় না। দেখছেন তার দুয়ার সিস্টেমটা। তিনি বলতেছেন প্রতিপক্ষের মধ্যে সবচেয়ে রাগী অভিজ্ঞ বদমেজাজি ওই কাফেরের সাথে যেন আমার তরবারি লড়াই হয়। মুমিনরা কখনো কাপুরুষ হয় না, ইমানদাররাই প্রকৃত সাচ্চা মুমিন আর বীর বাহাদুর হয়। কথা ঠিক কিনা বলেন? আপনারা দেখেন নাই ক্ষমতা থাকাকালে অনেক প্লেয়াররা ছিল যারা চিৎকার করে বলতো আসো খেলা হবে খেলা হবে। খেলার টাইম যখন আইছে একটারও খুঁজে পাওয়া যায় না, সব সুরের মতো দাড়ি মুছ কাটতে ফেলাইছে দেশের থেকে। কথা ঠিক কিনা বলেন? মুমিনরা আছে না নাই? আছে না নাই? আল্লাহু আকবার। এটা ইমানদারদের চরিত্র। ইমানদার কখনো কাপুরুষ হয় না, ইমানদার বীর পুরুষ হয়। ইমানদার কখনো বেঈমান হয় না, সচ্চা ইমানদার দেশপ্রেমিক হয়। কথা ঠিক কিনা বলে? হযরত সাদের দোয়ার চিত্র দেখছেন? প্রত্যেকটা মুমিনের জীবনের স্বপ্ন হলো যে আল্লাহর জমিনের মধ্যে একমাত্র আল্লাহর দিন বিজয় হবে। কার দিন বিজয় হবে? আরো জোরে বলেন। যত বড় বুজুর্গটাই হোক, যত বড় পীর হোক, যত বড় তাহাজ্জুদ গুজার হোক, যত বড় বুজুর্গ হোক, যার দিলের মধ্যে জিহাদের তামান্না নাই, আল্লাহ রাসূল বলেন এর ব্যাপারে আমার কোনো কথা নাই। এ মুনাফিক হয়ে মরুক আর ঈমান হারা হয়ে মরুক। আল্লাহু আকবার বলেন। কত বড় কথা। যার দিলের মধ্যে জিহাদের তামান্না থাকবে না, জিহাদ মানে ইলাহি কালিমাতুল্লাহ, আল্লাহর দিন বিজয়ের জন্য দুশমনের তরবারির মোকাবেলা করা, এই তামান্না যার অন্তরের মধ্যে নাই, এ যত বড় পীর হোক আর আলেম হোক আর হাজী হোক আর গাজী হোক, যার অন্তরের মধ্যে জিহাদের তামান্না নাই, এই ঈমান লইয়া মরতে পারবে না। কারণ মুমিনের কয়েকটা তত্ত্ব আছে। আজকে তো সময় কম। 1 নম্বর একজন সাধারণ মুমিন, 2 নম্বর মুত্তাকি মুমিন, 3 নম্বর মুজাহিদ মুমিন, 4 নম্বর আহলে ইলম মুমিন। এগুলোর আলাদা আলাদা তত্ত্ব আছে। আল্লাহর কাছে এক একজনের তত্ত্বের শান অনেক বড়। 1 নম্বর সাধারণ মুমিন, 2 নম্বর মুত্তাকি মুমিন, 3 নম্বর মুজাহিদ মুমিন, 4 নম্বর আহলে ইলম মুমিন। এগুলো বলবো না, মনে রাখেন এগুলো আল্লাহর কাছে তক্কা, মুমিনদের তক্কা ও মর্যাদা। প্রিয় ভাইরা, হযরত আব্দুল্লাহ বলেন হযরত সাদ দোয়া করতে লাগলেন। দোয়ার মধ্যে বলেন আল্লাহ আগামীকাল যখন লড়াই হবে এমন প্রতিপক্ষের তেজস্বী বদমেজাজি রাগী যোদ্ধার সাথে যেন লড়াই হয়, আমি যেন তাকে পরাজিত করতে পারি, পরাজয় করে যেন আল্লাহর দিন বিজয় করতে পারি। আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ বললেন আমিন। এবার দোয়া করার পালা হযরত আব্দুল্লাহ। আমিন বলবেন হযরত সাদ। সাহাবীদের আমিন, আমিন যে আমিন, আমিন এটা একটা পৃথক শব্দ, এটা দোয়ার শব্দ। এই দোয়াটা করে ফেরেশতারা। যেরকম সুবহানাল্লাহ, আমিন এটা ফেরেশতাদের দোয়া। প্রিয় ভাইরা, হযরত আব্দুল্লাহ এবার দোয়া করতে লাগলেন। হযরত সাদ বলেন হযরত আব্দুল্লাহর দোয়া করার বেলা তিনি দোয়া করতে লাগলেন রব্বুল আলামিন আগামীকাল উহুদের ময়দানে লড়াই হবে, আমি যখন যুদ্ধ করতে নামবো প্রতিপক্ষের সবচেয়ে তেজস্বী রাগী বদমেজাজি অভিজ্ঞ যোদ্ধার সাথে যেন আমার তরবারির মোকাবেলা হয়। লড়াই করতে করতে যেন আল্লাহর দিন বিজয় হয়, আমার যেন তরবারি ভেঙে যায়, দুশমনের তরবারি যেন আমার কল্লা কেটে দেয়, আমি শহীদ হওয়ার পরে যেন আমার কান কাটা যায়, নাক কাটা যায়, এভাবেই যেন আমার উহুদের ময়দানে দাফন হয়। হাসরের ময়দানে আল্লাহ পাকের দরবারে যখন আমাকে দাঁড় করানো হবে, আল্লাহ যখন জিজ্ঞাসা করবে আব্দুল্লাহ বলো কি করে এসেছো, আমি বলবো আল্লাহ আল্লাহ আল্লাহকে আল্লাহ ও তার রাসূলকে ভালোবেসে উহুদের ময়দানে শহীদ হয়ে নাক কান কাটা অবস্থায় আল্লাহর তোমার দরবারে হাজির হয়েছি। আল্লাহু আকবার। এটার নাম হচ্ছে মহাব্বত, এটার নাম হচ্ছে ভালোবাসা। আল্লাহ তিনি দোয়া করতেছেন, এই দোয়া শুনে হযরত সাদ আশ্চর্য হয়ে গেছে। কি আজীব দোয়া, কি আশ্চর্য দোয়া, কি বিপরীত আকাঙ্ক্ষার দোয়া, সম্পূর্ণ বিপরীত আকাঙ্ক্ষা। হযরত সাদ বলেন আমি আটকে উঠলাম, চমকে উঠলাম। তিনি দোয়া করতে লাগলেন আল্লাহ আমি যেন লড়াই করতে করতে দুশমনের মোকাবেলা করতে করতে যেন আমার তরবারি ভেঙে যায়, ইসলাম যেন বিজয় হয়, আমার তরবারি যেন ভেঙে যায়, আমার দুশমনের তরবারি যেন আমার কল্লা কেটে দেয়, আমি যেন শহীদ হয়ে যাই। আর দুশমন এত বদমেজাজি হয়, শহীদ হওয়ার পরেও যেন সে আমার কান কেটে দেয়, নাক কেটে দেয়। হাশরের ময়দানে আল্লাহর দরবারে যখন উহুদের ময়দান থেকে আমি উঠবো, তখন আল্লাহ যদি জিজ্ঞাসা করে আব্দুল্লাহ বলো কি করে এসেছো, আমি বলবো আল্লাহ তোমাকে আর তোমার হাবিবকে ভালোবেসে শহীদ হয়ে এসেছি, নাক কান কেটে তোমার দরবারে হাজির হয়েছি। আল্লাহু আকবার। শর্ত মোতাবেক তো আমিন বলা লাগে। হযরত সাদ আমিন বললেন। তিনি বড় আশ্চর্য হলেন যে তিনি এমন আজীব দোয়া করছেন। ঠিক আগামীকালকে উহুদের লড়াই, যুদ্ধের ময়দানে উহুদের ময়দানে লড়াই হলো। প্রাথমিক লড়াইয়ে মুসলমানরা বিজয় অর্জন করলো।
অল্প কিছুক্ষণের মধ্যেই গিরিপথের কিছু সাহাবায়ে কেরামদের মধ্যে ভুল বুঝাবুঝি হলো। দুশমন দ্বিতীয়বার গিরিপথের মধ্য দিয়ে প্রবেশ করে সাহাবায়ে কেরামদেরকে শহীদ করে ময়দানে আবার যুদ্ধ আরম্ভ হয়ে গেল। আল্লাহ তাআলা চাইলেন সাহাবীদের পরীক্ষা হবে। যুদ্ধের তীব্রতা তো মারাত্মক ছিল। যুদ্ধের ময়দানে মরুভূমির ঝড় আরম্ভ হয়েছিল। সাহাবায়ে কেরাম চিনতে পারতেছিল না কে দুশমন, কে শত্রু, কে মিত্র। হঠাৎ করে কে আক্রমণ করলো। সাহাবায়ে কেরাম শহীদ হতে লাগলেন। এমনকি আল্লাহর নবী মারাত্মকভাবে আহত হলেন। হুজুরের দান্দান মুবারক দুইটা শহীদ হয়ে গেল। হুজুরের শরীর রক্তরঞ্জিত হয়ে গেল। হুজুরের চোয়ালের মধ্যে লোহার কড়া ঢুকে গেল। আল্লাহ নবী আহত হয়ে এক গর্তে ছিটকে বললেন আল্লাহু আকবার। এমন সময় একদল কাফের আল্লাহর নবীকে চূড়ান্তভাবে শহীদ করার জন্য আক্রমণের সামনে আসলো। হযরত আব্দুল্লাহ বলেন আল্লাহর নবীর সামনে এসে হযরত আব্দুল্লাহ সীসাডালা প্রাচীরের মতো লড়াই করতে লাগলেন। লড়াই করতে করতে হযরত আব্দুল্লাহ ইবনে জাহাশের তরবারি ভেঙে গেল। আল্লাহর নবী আহত অবস্থায় তার হাতে একটা শুকনা খেজুরের ডাল ছিল, বুখারী রিওয়ায়াত। আল্লাহর নবী শুকনা খেজুরের ডালটা হযরত আব্দুল্লাহর দিকে ছুঁড়ে দিলেন। বললেন আব্দুল্লাহ এই শুকনা খেজুরের ডাল দিয়া দুশমনের বিরুদ্ধে লড়াই করতে থাকো। প্রিয় ভাইয়েরা, হযরত আব্দুল্লাহ আল্লাহর নবীর ছুঁড়ে দেওয়া ওই শুকনা খেজুরের ডাল দিয়া দুশমনদের বিরুদ্ধে অনবরত লড়াই করতে লাগলেন। আল্লাহু আকবার। এক পর্যায়ে হযরত আব্দুল্লাহ শহীদ হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম আহত অবস্থায় 70 জন সাহাবী শহীদ হলেন। দুশমনরা ময়দান থেকে হটে গেল। আল্লাহর নবী আহত অবস্থায় দুইজন সাহাবীর কাঁধের উপর ভর করে দাঁড়ালেন। হুজুরের রক্ত কলকল করে পড়তেছিল দাঁত থেকে, ঠোঁট থেকে, চোয়াল থেকে। সাহাবায়ে কেরাম চেষ্টা করতেছিলেন এই রক্ত বন্ধ করার জন্য, বন্ধ হচ্ছিল না। হযরত ফাতেমা নিজে চেষ্টা করছিলেন, হযরত আলী নিজে চেষ্টা করছিলেন। এমন সময় সাহাবায়ে কেরাম চিৎকার মেরে মেরে বলেন ও আলী ও ফাতেমা, আল্লাহর নবীর এই রক্ত দুনিয়ার কোনো কাপড় দিয়ে আমরা মুছতে দেব না। সাহাবায়ে কেরাম তাদের নরম ঠোঁট দিয়া আল্লাহর নবীর রক্ত বের হওয়ার জায়গার মধ্যে ঠোঁট লাগায়া রক্ত চুষতে আরম্ভ করে দিল। আল্লাহু আকবার। হুজুরের গাল, হুজুরের শরীর জিহ্বা দিয়া চাটতে চাটতে রক্তগুলা খাইতে লাগলো আর পরিষ্কার করতে লাগলো। আল্লাহর নবী বলতে লাগলেন ও সাহাবীরা তোমরা সাক্ষী থাকো, আমার গায়ের রক্ত আমার যে সাহাবীর পেটে গেছে দুজকের আগুন চিরতরে তার জন্য হারাম হয়ে গেছে। আল্লাহু আকবার। হুজুর আহত অবস্থায় দুইজন সাহাবীর কাঁধের উপর ভর করে দাঁড়ালেন। বলেন ও সাহাবীরা আমার শহীদ সাহাবায়ে কেরামদের লাশগুলো এক জায়গা করো। শুনে রাখো আজ আমার শুহাদে উহুদের কোনো গোসল হবে না, কোনো জানাজা হবে না। জানাজা ছাড়া, গোসল ছাড়া আমি নবী তাদেরকে উহুদের ময়দানে দাফন করব। হাশরের ময়দানে রক্ত মাখা গোসল বিজির আমার সাহাবীদেরকে নিয়ে হাশরের ময়দানে আমি আল্লাহর দরবারে দাঁড়াবো। আল্লাহু আকবার। বুখারীতে দুইটা riwayati আছে। এক নম্বর হুজুর বলতেছিলেন আমি আমার সাহাবীদের জানাজা পড়ব না। অন্য রাতের মধ্যে আছে হুজুর জানাজা পড়ছেন, তবে অন্যদের মতো না। 5 জন 7 জন করে এক জায়গা করে হুজুর জানাজা পড়তেছিলেন আর প্রত্যেকের নিজস্ব কাপড় লাগানো, অন্য কোনো কাপড় দেয়া নয়। ওই অবস্থার মধ্যে রক্ত মাখা 3 জন 4 জন করে এক এক কবরে নামাচ্ছিলেন। আল্লাহু আকবার বলেন। হযরতে সাদ বলেন এমন সময় আমরা তাকায় দেখি হযরত আব্দুল্লাহ ইবনে জাহাশের লাশটা আনা হলো। তিনি যেভাবে দোয়া করেছিলেন সেভাবেই তার কল্লাটা কাটা, তার নাক কাটা, তার কান কাটা। হযরতে সাদ উহুদের ময়দানে দাঁড়ায় চিৎকার করে কাঁদতে লাগলেন আর বলতে লাগলেন হে প্রিয় ভাই আব্দুল্লাহ, আমি আল্লাহর কসম করে বলি গতকালকে তোমার আমার দোয়ার মধ্যে তোমার দোয়া আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয় ছিল। সুবহানাল্লাহ। হুজুর যখন এই কথা বলতেছিলেন এমন সময় একজন নারী দৌড়ে আসছে, আয়েশা বলে রাসূলুল্লাহ আপনি তো বলেছেন আপনার সাহাবীদের কোনো গোসল হবে না, রক্ত মাখা 3 জন 4 জনকে এক কবর আপনি নামাবেন। আমার স্বামী নওজোয়ান বিবাহ করেছে, তার উপর গোসল ফরজ ছিল, গোসল করার টাইম পাই নাই, দৌড়ায় আসছে। আপনি মেহেরবানি করে আপনি আমার স্বামীকে গোসলের ব্যবস্থা করান। হযরতে হানজালা ইনি আনসারী সাহাবী, নওজোয়ান তরুণ সাহাবী। আল্লাহর হাবিব বলেন ও সাহাবীরা আমার হানজালা কোথায়, নিয়ে আসো, গোসলের ব্যবস্থা করো। জিবরাইল আল্লাহর হাবিবের সামনে দাঁড়ায় মুস্কি মুস্কি হেসে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার হানজালাকে আপনার গোসলের ব্যবস্থা করতে হবে না। আল্লাহ পাক ওই আকাশের ফেরেশতা দিয়া আপনার হানজালাকে আসমানে উঠাইয়া জান্নাতি ঝর্ণার পানি দিয়া গোসল করাইয়া আপনার হানজালাকে উহুদে ফিরাইয়া দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন আমরা গেলাম, গিয়া দেখি সদ্য একজন মানুষকে গোসল করাইলে মাথার চুল থেকে যেভাবে টপকায় পানি পড়ে, দাড়ি থেকে যেভাবে টপকায় পানি পড়ে, আমরা তাকায় দেখি তার চেহারা, তার দাড়ি, তার মাথার থেকে এমন টপকায়া পানি ঝরে পড়তেছে। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার আয়াতের শেষ